আশায় ছিলাম যে আমি আমার বাবাকে ফিরে পাবো, আবার আমার বাবার হাত ধরে আমি ঘুরতে পারবো। আমার ছোট ভাইকে আমি বলেছিলাম যে এখন তুমি বাবাকে দেখতে পারবা। আমরা এখন পর্যন্ত এটাই জানতে পারি নাই যে আমার বাবা জীবিত নাকি মৃত। সবাই বলে যে ধরে নাও তোমার বাবাকে মেরে ফেলা হয়েছে, এত বছর কি রাখবে, আর এখন তো আর কেউ জীবিত নাই। কিন্তু আমি যখনই এটা ভাবি আমি মেনে নিতে পারি না যে আমার বাবা নাই। আমার খুব আশা ছিল, এই 7টা বছর আমি প্রত্যেকটা সেকেন্ডে এই আশা নিয়েছিলাম যে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে আমি আমার বাবাকে ফিরে পাবো। 5ই আগস্টের পরে যখন আরমান আঙ্কেলরা ফিরে আসতে শুরু করলো, আমি খুব আশায় ছিলাম যে আমি আমার বাবাকে ফিরে পাবো, আবার আমার বাবার হাত ধরে আমি ঘুরতে পারবো। আমার ছোট ভাইকে আমি বলেছিলাম যে এখন তুমি বাবাকে দেখতে পারবা, এখন তুমি বাবার হাত ধরে স্কুলে যেতে পারবা। আর বিচার নিয়ে তো আমি প্রায় নিরাশ, কারণ আজকে যখন দেখলাম যে তাদের জন্য এরকম সুবিশাল লাক্সারিয়াস গাড়ি তৈরি করা হয়েছে, তারা সর্বোচ্চ পর্যায়ের অপরাধী হওয়া সত্ত্বেও, আমি চাই বাংলাদেশে এই 16 বছরে যত অবিচার হয়েছে, যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, গুম খুন হয়েছে, সেসবের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হোক। বাংলাদেশে অন্তত এই জুলাই শহীদদের জীবনের বিনিময়ে সুবিচারটুকু নিশ্চিত করা হোক।